আচ্ছা তাহলে চিন্তা করো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আছে 1/C1 + 1/C2 + 1/C সিরিজে একটা জিনিস দেখো এই যে ক্যাপাসিটর কানেক্ট হইছে কয়টা লুপ আছে লুপ বলতে যে এই যে লুপ সিরিজ তখনই দেখবা যখন লুপ একটা হবে এই যে ভোল্টেজ এই আর কোনো লুপ নাই মানে একই পাথ একটাই আছে এইবার সে এই জায়গাটা আমরা ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স আছে এটা CEQ লিখতাছি ঠিক আছে এইবার আমি কইলাম আমার কাছে শোনো মন দিয়া তিনটা ক্যাপাসিটর আছে যার ভ্যালু 2 মাইক্রোফ্যারাড যার প্রত্যেকটার ভ্যালু 2 মাইক্রোফ্যারাড ঠিক আছে তাইলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি সিরিজে কানেক্ট আছে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হইবে তাহলে কি করবা 1/CQ 1/2 1/2 প্লাস 1/2 মানে কত হইলো তাহলে 1/CEQ = 3/2 হইলো 3/2 তো যদি n টা থাকতো যদি n নাম্বার অফ থাকতো 2 হইতাছে ক্যাপাসিটরের ভ্যালু আর 3 হইতাছে কয়টা কানেক্ট করছে n/2 তো তাহলে CEQ কি হইতাছে 2/n তাহলে এখান থেকে একটা কথা লেখন যায় এখান থেকে একটা জিনিস লেখন যায় সিরিজে n নাম্বার অফ ক্যাপাসিটর যদি কানেক্ট থাকে এবং প্রত্যেকের ভ্যালু যদি সেম হয় CEQ হইব 2/n হইতো না 2 কি ক্যাপাসিটরের ভ্যালু তাহলে CEQ কি হইব C/n মানে ভ্যালু অফ ক্যাপাসিটর ঠিক আছে এটা খেয়াল রাখো গেল এবার আইবো প্যারালাল এটা কাজে লাগবে কাজে লাগবে বুঝছে কল্পনা শেষ করতে হলো আমার এই জায়গাটা আজকে অঙ্ক শুরু করতে না পারলে এইবার প্যারালাল এইবার এই লুপ দেখো সবার লুপ আলাদা এটা যদি চিন্তা করি এই গিয়া তাহলে এটা পটেনশিয়াল কত v কারণ এই একটাই তো আছে এবার এটার চিন্তা করো এই গেল এটার পটেনশিয়াল কি v এবার সিমিলার এটার পটেনশিয়াল v ঠিক আছে এইবার এর মধ্যে পজিটিভ চার্জ দেওয়া হলো এদিকে নেগেটিভ পজিটিভ Actually, sir, capacity is on parallel with the connector with all head. The capacitor is battery, so potential is capacity same potential থাকে ঠিক আছে তাহলে প্যারালালে ক্যাপাসিটরের পটেনশিয়াল ইকুয়ালস টু ব্যাটারির পটেনশিয়াল
প্যারালালে ব্যাটারির পটেনশিয়াল ইকুয়ালস টু ক্যাপাসিটরের পটেনশিয়াল। আচ্ছা, এবার সবার মধ্যে চার্জ কি সেম স্টোর হইব? ডিপেন্ড করব প্রত্যেকের ক্যাপাসিটির উপর। প্রত্যেকের যদি ইকুয়াল ক্যাপাসিটিও ধরে যাব, তখন মনে করে নিলাম প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা, পটেনশিয়াল সেম প্রত্যেকের, কিন্তু ভাইবা নিলাম প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা। তাহলে প্রত্যেকের মধ্যে চার্জ ডিফারেন্ট স্টোর হইব। সে এটার মধ্যে Q1 চার্জ স্টোর হইছে, এটার মধ্যে Q2, এটার মধ্যে Q3। ঠিক আছে? না, ক্যাপাসিটি পটেনশিয়াল সেম আছে। এবার তার মধ্যে চার্জ, ক্যাপাসিটরের মধ্যে চার্জ স্টোর হওয়ার ক্ষমতা কিসের উপরে ডিপেন্ড করে? তার ক্যাপাসিটির উপর। তার ক্যাপাসিটর মানে কি? ক্ষমতা। ঠিক আছে? আমার কাছে যে ওই এই দুইটা ক্যাপাসিটরের ক্ষমতা কি সেম? সেম না দেখেই বুঝতে পারছো? তাহলে ক্যাপাসিটরের ক্ষমতা ডিপেন্ড করব তার ক্যাপাসিটির উপর। আমি শুরুতেই এরকম ভাইবা নিলাম যে তার ক্যাপাসিটি সেম, তাহলে তার মধ্যে চার্জ ডিফারেন্ট দিব Q1 Q2 Q3। ঠিক আছে? তাহলে নেট চার্জ কি হবে? Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তার ক্যাপাসিটেন্স কি সেম হইব? তার ক্যাপাসিটেন্স ধরলাম C1, তার C2, তার C3। কিছু কইবা তুমি? বারবার উৎসাহিত হয়ে গেছো কিছু পাওয়া লেগা কিছু আছে? আচ্ছা, তাইলে দেখো, এবার দেখো নেট চার্জ Q ইকুয়ালস টু এটা। এবার এই ফর্মুলাটারে ভাঙতাছি, এইখান থেকে Q1 কি হইব? C1 ইনটু B, C1 ইনটু B প্লাস C2 ইনটু B প্লাস C3 ইনটু B। Q ইকুয়ালস টু, তাহলে Q ইকুয়ালস টু B কমন নাও, C1 প্লাস C2 প্লাস C3। B এদিকে নিয়ে আয়া করো, Q বাই B ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে Q বাই B মানে হইতাছে C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। উল্টা রেজিস্ট্যান্সের পুরো উল্টা। কারেন্টের রেজিস্ট্যান্সের উল্টা, রেজিস্ট্যান্সে যেটা পড়ছো ঠিক তার উল্টা। গেল? তাহলে কোন জায়গায় কি কি ডিফারেন্ট বুঝতাছো? এখানে লুপ ডিফারেন্ট, এখানে লুপ সেম। ওইখানে কি সেম? চার্জ সেম, চার্জ সেম। ঠিক আছে? ভোল্টেজ ডিস্ট্রিবিউট হইছে। আচ্ছা, এইবার আয়ো দুইটা সেম ক্যাপাসিটর, সে ধরো 2 মাইক্রোফ্যারাডের তিনটা ক্যাপাসিটরে আমি প্যারালালে কানেক্ট করছি। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি? 2 ইনটু 3। 2 হইছে একটা ক্যাপাসিটরের ভ্যালু, কয়টা কানেক্ট করছি? তিনটা। যদি nটা কানেক্ট করি 2 ইনটু n, তাহলে প্যারালালে ইকুয়াল ভ্যালুর ক্যাপাসিটর যদি কানেক্ট থাকে CEQ রে লেখা যায় মানে C ইনটু n। C হইতাছে ক্যাপাসিটরের ভ্যালু। সার্কিট ড্র করো।
এই জয়দীপ পাঁচ দেখো পাঁচ একই লাইনে যারা আছে ফার্স্ট টু লাস্ট তারা সিরিজে আছে তাহলে সিরিজে কে আছে এখানে কিন্তু এখানে পাঁচ আলাদা হয়ে গেছে ঠিক আছে এই যে 1 2 3 সিরিজে আছে সিরিজে থাকলে কি হবে তো ওইটার মধ্যে ওইটা বয় দিতে পারো যেহেতু একই ক্যাপাসিট্যান্স আছে সি কিউ কি তো সি বাই এন মানে 20 এটা বয় দিতে পারি না 60 বাই 3 যেহেতু ইকুয়াল ভ্যালু 20 মাইক্রোফ্যারাড তাহলে ওয়ান টু থ্রি এটা বয় দিলাম 20 মাইক্রোফ্যারাড 1 2 3 এই তিনটে জোড়ার পরে বসে করতে হবে কারণ এখানে পার্থক্য আছে তাহলে এই তিনটা মুছে চালাইলাম এটার বদলে কি আইলো এটার বদলে আইলো 20 মাইক্রোফ্যারাড কই কানেক্ট করুন 20 এই পাতেই কানেক্ট করতে হবে ঠিক আছে এই পাতে কেমনে কানেক্ট এই পাতটা এই জায়গা এখানে আছে এবার এই পাতে কোন জায়গায় এখানে দিবা না এখানে হ্যাঁ না ওই লাইনের মধ্যে আরো কোশ্চেন আছে তো এটা দিয়া দেই স্যার ফেলে তো না স্যার জেরো ঠিক আছে এটা কত 20 মাইক্রোফ্যারাড এবার এই তিনটা কেমনে আছে লো এই জোড়াটাকে প্যারালাল লো 10 10 প্যারালাল আছে কত হইব 20 তাহলে প্যারালাল আসিল n কি হইব আরে nc হইব তাহলে 20 মাইক্রোফ্যারাড এবার প্যারালাল আছে আবার প্যারালাল আছে তাহলে কত হইব এই দুইটা এবার তারা প্যারালাল আছে आंसर की है आंसर से এবার এই দুইটারে সরাই লইতেছি তারা প্যারালাল আছে তাহলে প্যারালাল হইলে কত হইব 40 গেল কয়টা তাহলে 40 এখানে আয় করব সিরিজ আয় করব তাহলে সেম ভ্যালু নি 40 তো তাহলে c বাই n মানে 20 মাইক্রোফ্যারাড 20 মাইক্রোফ্যারাড ঠিক আছে এবার এটার মধ্যে আরেকটু কোশ্চেন দিছে আরেকটু কোশ্চেন ইনক্লুড করছে তাহলে আন্ডার ইকুইভ্যালেন্ট CEQ হলো 20 মাইক্রোফ্যারাড এবার কি জানতে চাইছে also calculate the total charge that flows in the circuit
Also calculate the total charge that flows in the circuit when 100 volt battery is connected between the points A and B. মানে ভোল্টেজ দিয়া দিছে 100 ভোল্ট, তোমারে কিউ বার করতে বলছে। ইজি হ্যাঁ বুঝছে। এবার এর মধ্যে 100 ভোল্ট, এই সার্কিটের মধ্যে 100 ভোল্ট দেওয়া হয়েছে, টোটাল চার্জ কত? 2000 মাইক্রোকুলম। তাহলে 2000 মাইক্রোকুলম বাই রো ইকুয়ালস টু কিউ বাই ভি বলে মাইক্রোকুলম। মাইক্রো সি ইকুয়ালস টু কিউ বাই ভি না, তাহলে কিউ ইকুয়ালস টু সি ইনটু ভি। না মাইক্রো মাইক্রো না থাক না, সি কত আছে? সি আছে 20, বাংলা ভাঙতে পারো 10 টু দি পাওয়ার মাইনাস 6। ভোল্টেজ কত? 100, ঠিক আছে? 2000 ইনটু 10 রেজ টু মাইনাস 6, তো মাইনাস 6 মানে কি? মাইক্রো। বা এটা যদি করো 2 ইনটু এখান থেকে 10 টু দি পাওয়ার 3 আইবো, এখান থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 6, মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম লিখো। এবার কুলম লিখো, বুঝছেন? আরেকটা सिस्टम में कैपेसिटर है, लेकिन मेन इसी इलेक्ट्रिसिटी। लगो connect three capacitors, connect three capacitors, connect 3 microfarad, 3 microfarad, beta 3, and 3 microfarad, and 6 microfarad, such that their equivalent capacitance is 5 microfarad. মানে তোমার 3 microfarad দিছে, সি কি কত? 3 microfarad দিছে, ইকুইভ্যালেন্ট বা কত হলো 5 microfarad, আর একটা 6 microfarad দিছে, ঠিক আছে? ওই রেজিস্ট্যান্সের মতো রেজিস্ট্যান্স আমরা করছিলাম কিভাবে সিরিজ প্যারালাল করতে হবে কম্বিনেশন না। তাহলে সিরিজে করলে কি হয়? মানে এইরকমই করতে হবে। তোমার সিরিজের ক্যাপাসিটর সিরিজে নিলে কি হয়? ভ্যালু বাড়ে না কম? সিরিজে নিলে কমে। তাহলে কোন মাস এই ভ্যালুটা আইবো সেটা যেটা লিস্ট ভ্যালু আছে তারও কম হবে। দেখো সে 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড সিরিজে কানেক্ট আছে, ঠিক? তাহলে সিরিজে কি হয়? 1/c ইকুইভ্যালেন্ট 1/2 প্লাস 1/4 প্লাস 1/6, এলসিএম কত হইব? 12, 12 হইলে 6 3 2 11/12, তাহলে এটা 1/c eq, ঠিক আছে? c eq কত হইব? 12/11, মানে 1 পয়েন্ট সামথিং। তোমার ক্যাপাসিটরের লিস্ট ভ্যালু কত? তাহলে সিরিজে যখন করবা ইকুইভ্যালেন্ট যেটা আইব সেটা লিস্ট ভ্যালুও কম আইব। তাহলে তারপরে সিরিজে করলে লিস্ট ভ্যালু কম, মানে 3 এরও কম আইব। প্যারালালে করলে বেড়ে যাবে কত? 3 3 6 প্লাস 12, তাহলে তারপরে সিরিজ প্যারালাল নিতে হবে, ঠিক আছে? সিরিজ প্যারালাল পারে নিবা। এই দুইটারে যদি প্যারালাল করো 6 হইবে, 6 প্লাস, তাহলে একটা 3 আর 6 রে
সিরিজে নাও। আচ্ছা আচ্ছা দাও। আমার এখানে কথাটি বুঝতে যাচ্ছে যে সিরিজ প্যারালাল হবে। এইবার 3 আর 3 এর যদি সিরিজে নাও কত 6 7 3 আর 3 এর সিরিজে নিলে সিরিজে কম্বো হ্যাঁ কম্বো আর এখানে অলরেডি 6 হয়ে গেছে। তাহলে হয়তো আমার 5 লাগবে, আমার নেট কত লাগবে ইকুইভ্যালেন্ট 5 লাগবে। তাহলে অলরেডি 6 হয়ে গেছে। তাহলে এই দুইটারে যদি সিরিজে করি 6 প্লাস এটা হবে 5 করতে হবে। আর এইবার তাহলে কি করতে হবে 3 আর 6 রে সিরিজে নাও। হ্যাঁ আর একটা 3 রে প্যারালাল রাখো। তাহলে সিরিজে নিলে 3 আর 6 রে সিরিজে নাও 1/3 প্লাস 1/6 6 1 প্লাস 2 3/6 তাহলে CEQ হইব 2 1/3 আর এই দুইটারে সিরিজ করছি তাহলে 2 হইছে। এই 2 আর আমরা বাকি রইছে কি আর একটা 3 রইছে, এই দুইটারে প্যারালাল করে দাও। যদি কয় সার্কিট কি কারে কারে সিরিজ করছি 3 আর 6 রে সিরিজ করছি। এই যে এখানে টার্মিনাল দেয়া দাও, এটা 3 মাইক্রোফ্যারাড, এটা 6 মাইক্রোফ্যারাড আর একটা 3 প্যারালাল আছে 3 মাইক্রোফ্যারাড বাস শেষ। অঙ্কটা যদি রাফে করে সুন্দর সার্কিটটাকে অঙ্কটা রাফে করে সার্কিটটাকে দিলে যদি বোর্ড পারপাস হয় তোমার কইরা সার্কিট দিতে আর এমসিকিউ পারপাস হয় তুমি অপশনে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এগুলি এমসিকিউ দিলে সার্কিটের ড্রয়িং দেয়া হবে। ঠিক আছে, কোন সার্কিটটা কানেক্ট রামু তারপরে নেক্সট একটু লেন্থি সার্কিট। এই আকাশ শুরু করো। এখানে কোনটা C1 আর কোনটা C? আচ্ছা শুধু দুইটা C1 আছে।
শুরু করো লাস্ট থেকে, ঠিক আছে? লাস্টে হ্যাঁ না না কোনো সময় দিক থেকে আল্লাহ ওই ইয়ে দিক থেকে আইবা, পিছন দিক থেকে আইবা। এই দুইটা কেমনে আছে? সি কত দেয়া রাখছে? 18। তাইলে এই দুইটা সিরিজে আছে কত হইব? 9, ঠিক আছে? হলো এইবার এই 9 এর লগে এই এই দুইটা মিললে তো 9 আইলো, এই 9 এর লগে এই সি কেমনে থাকবো? তারা ভালো, তাইলে এই তিনটা মিললা কত হইলো? 9 প্লাস এটা 9 আর এটা 18, 27। তাইলে আমি এই সেকশন সরাই দিতে পারি, তাহলে এই সেকশন সরে গেল না, এটার বদলে কত হইলো? সরে গেল না, এটার বদলে হইলো 27, ঠিক? তাহলে এটা রিটার্ন বার কেমনে আছে? সিরিজে সি কত? 18, এটা 18, 18 আর 27 সিরিজে আছে, সিরিজে আছে 1/18 প্লাস 1/27, 18 আর 27 এর এলসিএম হইব 54, 3 প্লাস 2 50, তাহলে ঘুরাইলে হইব 54/5, 1 0 10.8, ঠিক আছে? তাইলে এই দুইটার সইরা গেল বা এই দুইটার বদলে এলো 10.8, 10.8 এর ইকুইভ্যালেন্ট হলো 11 দিলাম, ঠিক আছে? তাহলে 11 আর আছে C1 এটা 12, তার ভালো আছে এই দুইটা অ্যাড হয়ে কত হইব? 23। ভুলে রেজিস্ট্রেশন উল্টা वाला বললো তো না, তাহলে এটা 12 আর এটা 23, না সরি 11 আর 12 23, কোন জায়গাটা শেষ হইছে? এই জায়গা এন্টায়ার জায়গা শেষ আইছে 23, ঠিক আছে? তাহলে এটা 23 হইলো, 23 আর সি কেমনে আছে? সিরিজে আছে, সিরিজে আছে 23 আর 18 সিরিজে আছে, জমিন তো ব্যাপার এই বইয়া আছে ওকে। আচ্ছা দেখি ইকুইভ্যালেন্ট বিরা কি আয়ে এই লইছি যখন, তাহলে 1/23 প্লাস 1/18 না, তাহলে নিচে হইব 20, আমি মোবাইল বার করো একজন, 18 প্লাস 23 তাহলে কি আইব? 41/23 ইনটু 8 করো, ডিভাইডেড বাই 41 করো, 8 equals to this, হ্যাঁ divided by 41, 23 into 18 divided by 41 কত হইছে? 10.09, মানে 10 ইলো এলো। তাহলে এই দুইটার বদলে আইছে ইকুইভ্যালেন্ট 10, তাহলে এটা গায়েব হয়ে গেল গা, এই দুইটার বদলে এলো 10, 10 আর এটা হচ্ছে 10 আর সি প্যারালাল মানে 28, 28 আর সি, সি কত জানি? 18, 28 আর সি মানে সি is 18,
মানে 1/18 প্লাস 1/20 আমার ক্যালকুলেটর লাগ 18 into 28 আর 18 plus 20 তাহলে আইবো 28 into 18 is 504. divided by 46 10.9. 10.9 লেভেল হলো তাহলে এই দুইটার বদলে হলো 11 এই দুইটার বদলে 11 আছে না 11 আর C1 11 আর C1 কার বলা আছে 23 তাহলে এটা মুছে নিলাম এখানে আইলো 23 এবার 23 আর সি এটা আছে সিরিজে সেবা কেন 20 করছিলাম তো হ্যাঁ কত জানিয়েছিল 23 আর 18 সিরিজে আছে কত হয়েছিল 10 ছিল না 10.09 10.09 ছিল মানে 11 মানে 09 10.09 তাহলে 10 তাহলে এটার বদলে 10 10 আর C প্যারালাল আছে প্যারালাল আছে 10 plus 18 হলো 28 28 or 18 আবার তাহলে এটা হলো 28 আর C 28 আর C 46 হ্যাঁ তাহলে কত হইছে আরে আরে তো কত হইছে আচ্ছা আমার নামে নিজের হানি থেকে আমরা বুঝো 11 মাইক্রোফ্যারাড তারপর ইয়া অ্যাপ্রক্স ঠিক আছে বুঝছেন আচ্ছা স্টার্ট দিও এবার অক্ষণে এটা করো লাগবে না এটা ভিডিও দেখে বুঝতে পারবে এটা আইতো না বলে না জাস্ট হাত পা কালাই দাও এবার এখন একটা স্টার্ট দিবা এই অঙ্কটা রেজিস্টার দিয়ে ক্লাস 10 এ আমরা একটা বেসে করাইছিলাম বলে আমি বুঝানা করতাম না দেখো 2 মাইক্রোফ্যারাড সাথে গিয়া গল্প করো খালি জায়গা আছে বাতাস আছে খুব আরামে গল্প করতে পারবা এই দিছে ছবিটা ভালো করে আঁকো স্যার এগুলো কিছু নাই তো না কিছু না এবার দেখো এই এদিকে এখানে পয়েন্ট তাহলে এই প্লেটে এ লিখতে পারি বুঝছো এই লাইনটি কি x আর y মানে কি পটেনশিয়াল অ্যাপ্লাই করছে ইলেকট্রন আমি লাইন বুঝে গেছি এ লিখলাম এখান থেকে এখানে আয়া এই তাহলে এই জায়গা এ লিখতে পারি এই জায়গা বি লিখতে পারি এই জায়গা এ লিখতে পারি এবার এই জায়গায় বি লিখতে পারি এগুলাই হ্যাঁ রুট ছাড়া তো লিখছি না তো এই যে এ পয়েন্ট এই যে এই প্লেট এ এখানে ওই যে বি এটাও বি এটা এক্স এটা এ ওই যে এটা আছে এ এ আর এটা তো বি লগ আছে তাহলে এটার মধ্যে দেখো পটেনশিয়াল এ আর বি তে যা আছে তাই
এটার মধ্যে যা আছে এ আর বি তে তাই, এটার মধ্যে যা আছে তাই, তাহলে সব দিক পটেনশিয়াল সেম। তারা কেমনে আছে? প্যারালাল আছে। লাস্টের কোশ্চেনটা ভাগ করে, তাহলে এই তিনটা কেমনে আছে? প্যারালালে আছে। তাহলে এই তিনটা যদি প্যারালালে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট কত হইব? 10 মাইক্রোফ্যারাড। আর এটা কেমনে লাগবো? তারপর এডি সবটি উড়াই লাইছো, ঠিক আছে? এই সবটি শেষ গায়েব হয়ে গেছে না, এই সবটি গায়েব হইয়া আইছে 10, তারপরে আছে 10 আর 10 এই সিরিজে আছে, সিরিজে আছে 1/10 প্লাস 1/10 2/10 মানে সি ইকুইভ্যালেন্ট হইব 5 মাইক্রোফ্যারাড। নোট থাকলে দিয়া নিও ওই পয়েন্টগুলির মাঝখানে। লেখো 7 capacitors, 7 capacitors, each of capacitance 2 microfarad are to be connected in a configuration to obtain an effective capacitance মানে equivalent effective capacitance of 10/11 microfarad. Full stop. Suggest a suitable combination to achieve the desired result. কয়টা ক্যাপাসিটর আছে? 7টা। প্রত্যেকটা মাইক্রোফ্যারাড। করো। তোমার কাছে ক্যাপাসিটর আছে কয়টা? 7টা। এইবার 7টার মধ্যে সিরিজ আর প্যারালাল আছে, তাহলে এইবার আমরা কিছু চুজ করে নেব, ঠিক আছে? হ্যাঁ, আগে বেশি দিয়ে দেখতাম না, শুরুটা দিয়ে তো বড় নাই, কারণ আমার ভ্যালু ডিসাইড করতে হবে না। 40টা হলে তার ভ্যালু কি, কোনটারে প্যারালালে লাগাম, কোনটারে কোয়ার্টারে সিরিজে লাগাম, ভ্যালুটা ভালো তো আছে। তাহলে এন্টারে প্যারালালে লাগাইছে, সিরিজে কোয়ার্টারে লাগাইছে, সিরিজে লাগাইছে। তাহলে এন্টারে যে প্যারালালে লাগাইছে, প্যারালালে কি কত কত হইব? 12। হ্যাঁ, এই তো C into N, C কি ক্যাপাসিটরের ভ্যালু। আচ্ছা, এইবার সিরিজে লাগাইছি কয়টারে? 7 মাইনাস n, সিরিজে কি আইব? C/n। তাহলে এখানে এবার কও এই কোয়ার্টারে যে প্যারালালে লাগাইতেছি কি লিখব? এই প্যারালালে লাগাইতেছি যে কি লিখব? C/n। এখানে কত লিখব? এখানে 7 - C/n। 7 মাইনাস
না, 7 minus 2 হ্যাঁ আরে বাবারে সি মানে কি ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স কত 2 2 2 by 7 2 বাই 7 মাইনাস n ঠিক আছে এবার আমার আর তুই বল কত 10 by 10 বাই 11 10 বাই 11 আনতে এবার কি এই আমার কাছে প্যারালাল আর সিরিজের ইয়ে আইলো এবার কি এটা কিন্তু ওখানে ইউজ করছি না ঠিক আছে এগুলো হইছে তাহলে দেখব জব করে ঠিক আছে হ্যাঁ কো এবারে দুইটা সিরিজ করুন না প্যারালাল এই দুইটারে সিরিজ করুন না এবার প্যারালাল কি করছি বুঝছো সিরিজ করো সিরিজ কি এটা বুঝছো না কি করছি সিরিজ করুন আমার তো কোনো সিস্টেমে যাই দিব তোমার 40 টা রেজিস্টার ক্যাপাসিটর দিল তুমি কি বই বই হিসাব করবা বই বই হিসাব করবা নি নিশ্চয়ই কোনো প্রসেস যাই দিব এবারে এই দুইটারে কি করব স্ক্যান সিরিজ করো হ্যাঁ সিরিজে কি হইব যার লোয়েস্ট ভ্যালু আছে তারও কম হইব তাইলে 1 বাই CEQ ইকুয়ালস টু 1 বাই এটা প্লাস 1 বাই এটা মানে এটা 1 বাই করলে কি হইব 7 minus n by 2 মানে এই হইব ঠিক তো 1 বাই CEQ তোমার কত দেয়া দিছে 10 বাই 11 তাহলে এটা যদি এখানে বসাই কি হইব এই 11 বাই 10 এবার এটা সলভ করো তাহলে এটা হইব 2n into 2 মানে 2 plus 2n into 7 minus n তাহলে 11 by 10 এদিকে 4n এদিকে 2 plus 14n minus 2n square ভালোভাবে করো 20 plus 140n minus 20n square equals to 44n 44n রে এদিকে নিয়ে আইতাছে 20n square plus 140n minus 44n plus 20 equals to 0 minus 20n square plus 96n plus 20 equals to 0 তাহলে মাইনাস সাইন সরাই দাও 20n square minus 96n minus 20 equals to 0 কি হইব চাই দিয়া যাইব 5n square minus 24n minus 5 equals to 0 মানে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তাহলে 25n square ফ্যাক্টর হইব minus 25n plus n minus 5 equals to 0 5n কমন নিলে n minus 5 plus 1 n minus 5 তাহলে n হইব 5 n হইব 5 এটা নেগেটিভ ভ্যালু হয় তাহলে 5 n কারে ধরছিলাম সিরিজ না প্যারালালে সিরিজে পাঁচটা প্যারালালে দিই
হুম? second